একদিন বিকেলের দিকে গ্রামের পুকুরের ধারে আমরা কয়েকজন বন্ধু মাছ ধরতে গিয়েছিলাম। আকাশে তখন হালকা মেঘ আর চারপাশে শীতল বাতাস বইছে। পুকুরের পানিতে মাঝে মাঝে ঢেউ উঠছে, যেন মাছগুলো আমাদের আগমনের খবর পেয়ে লুকোচুরি খেলছে। আমি বাঁশের ছিপে টোপ লাগিয়ে ধীরে ধীরে পানিতে ফেললাম। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। হঠাৎ দেখি ছিপটা একটু নড়ে উঠল। উত্তেজনায় আমার বুক ধকধক করতে লাগলো। আস্তে করে টান দিতেই দেখি একটা ছোট টেংরা মাছ ছিপে ধরা পড়েছে। বন্ধুরা সবাই হেসে উঠল। এই তো শুরু। এরপর একে একে আরও কয়েকটা মাছ ধরা পড়ল। মাঝে মাঝে আবার অনেকক্ষণ বসে থেকেও কিছুই পাওয়া গেল না। তবু সেই অপেক্ষার মধ্যেই ছিল আসল আনন্দ। পুকুরের জলের শব্দ, গাছের পাতার মৃদু দোলা আর বন্ধুদের হাসি ঠাট্টা। সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করল, আমরা আমাদের ছোট্ট মাছের ঝুড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। মাছ হয়তো খুব বেশি ছিল না, কিন্তু সেদিনকার সেই পুকুর পাড়ের বিকেলটা আমাদের কাছে ছিল অনেক বড় একটা আনন্দের গল্প। রাহাত, আজ যদি পারো পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে এসো। আজ রাতে আমরা সবাই মিলে মাছ রান্না করে খাবো। রাহাত খুব খুশি হল। মাছ ধরা তার খুব প্রিয়। সে সঙ্গে সঙ্গে তার ছোট বোন মীরাকে বলল, চলো মীরা, আজ আমরা পুকুরে মাছ ধরতে যাব। মীরা একটু দুষ্টু মেয়ে ছিল। সে সব সময় নতুন নতুন মজা খুঁজে বেড়াত। তাই সে হাসতে হাসতে বলল, চলো তবে আজ বড় মাছ ধরতেই হবে। দুজনেই একটি ছোট ছিপ, কিছু টোপ আর একটা বালতি নিয়ে পুকুরের দিকে রওনা হলো। পুকুরের ধারে পৌঁছে তারা দেখল চারদিকে খুব সুন্দর পরিবেশ। হালকা বাতাস বইছে, গাছের পাতাগুলো নড়ছে আর পানিতে ছোট ছোট ঢেউ উঠছে। রাহাত ছিপে টোপ লাগিয়ে পানিতে ফেল। মীরা পাশে বসে অপেক্ষা করতে লাগল। কিন্তু মীরা শান্ত হয়ে বসে থাকার মেয়ে নয়। সে একটু পরপরই কিছু না কিছু দুষ্টুমি করতে লাগল। কখনো পানি,